সরকারি রেট আছে 1350, আর আমাদের কাছে 1750। এই এত দামে আমরা ফসফেট নিলে পোষাতে পারবো কিভাবে? কৃষকরা বাঁচবে কেমন করে? কৃষকরা কে কি বলতেছে এগুলো শুনে তো লাভ নেই আমাদের। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আর উত্তরবঙ্গের দিনাজপুর জেলাকে বলা হয়ে থাকে শস্য ভাণ্ডার। দেশের সিংহভাগ ধান উৎপাদন হয়ে থাকে এই জেলায়, কিন্তু সার সিন্ডিকেটের দাবানলে পড়ে ক্ষতিগ্রস্ত এই জেলার বিরামপুর উপজেলার সাধারণ কৃষকেরা। ফসফেট সার সরকার নির্ধারণ করে দিয়েছে 1350 টাকা বস্তা ও পটাশ সার 1000 টাকা বস্তা, অথচ অসাধু সার ডিলার এবং সার ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ফসফেট সার বিক্রি করছে 1800 থেকে 2100 টাকায়, আবার পটাশ সার বিক্রি করছে 1300 টাকা বস্তায়। প্রতি বস্তা পটাশ আর ফসফেট সার কিনতে কৃষকদের বাড়তি টাকা গুনতে হচ্ছে 300 থেকে 600 টাকা। অতিরিক্ত টাকা দিয়ে সার কিনে ফসল উৎপাদনে বর্তমানে অমনোযোগী হয়ে উঠছে এই উপজেলার সাধারণ কৃষকেরা। সরকারি রেট আছে 1350, আর আমাদের কাছে 1750। এটা কেন নিল? সার দাম বেশি চাচ্ছে ডিলাররা, কিভাবে আবাদ করবো আমরা? ওই তো বেশি নিচ্ছে এখন 1600, তাও নাই। সরকারি রেট 1350 না, বিভিন্ন পোষাবে না। আর এদের যে 1500 টাকা গাড়ি ছেড়ে যায় লেবারেরা, সার পাউস হাল 500 টাকা টেলার, চাষেও কাদু করা পারছে না, সারের দাম বেশি। বাজারে সার কম দামে পাচ্ছি না পাওয়াতে আপনার মনে করেন যে ওই ফসফেট কিনতে হচ্ছে 1300 টাকার ফসফেট 2100 টাকা কিনতে হচ্ছে। আপাতত আমাদের কিন্তু একান্ত ওই ফসফেটটা প্রয়োজন। ওই ফসফেট ছাড়া কবির আবাদ ভালো হবে না। সেই ফসফেটটা মানকান্দার ওই গত বছর কিনলাম 1400 টাকা, 1300-1400, এবার 2000 টাকা। কীভাবে কৃষকরা বাঁচবে কেমন করে? ফসফেট পাওয়া যাচ্ছে না, দাম বেশি হলে পাওয়া যাচ্ছে, কম হলে নেই। আর কোনো কথা সাউন্ড চলবে না, আপনারা চলে যান। এই দোকানদারেরা, ডিলার যারা আছে তারা তো এগুলা বেশিরভাগ সার সাপ্লাই কম যাচ্ছে, গোডাউনের তুই সার নাই, এই তো হচ্ছে আমার। সার ডিলার দিলীপ কুমার কুণ্ডু জানান, তাদের সেল সেন্টার থেকে দাম কখনো বেশি নেওয়া হয় না। সরকারি উত্তোলন সার তার থেকে 100 টাকা বেশি খরচ লাভসহ। ব্যবসায়িক হিসেবে এটাই বলবো, বেশি মুনাফার জন্য। এই তো যখন দাম বেশি না হচ্ছে তখন মুনাফাটা বেশি করা হচ্ছে না, যদিও এটা ন্যায়সঙ্গত না। তারপরও না আমার সেল সেন্টারে কোনোদিনও 1 টাকা বেশি নেই না। ছোট ছোট দোকানদাররা সার কিনে নেয়, 2 বস্তা 5 বস্তা করে নিয়ে যায়। বেশি দামে বিক্রি করার কথা অস্বীকার করেন বিরামপুর উপজেলার সার ডিলারের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ নূর ইসলাম। রেট হলো 1350 টাকা, পটাশ হলো 1000 টাকা। এগুলা কে কোথায় বেচতেছে এগুলো বলতে পারবো না। আমার ডিলাররা বেশি দাম বেচে না, আমার ডিলাররা যে সরকারি রেট সরকারি এটাই বেচে। কৃষকরা কে কি বলতেছে এগুলো শুনে তো লাভ নেই আমাদের। এখন মনে করেন আমার বরাদ্দ হলো 100 বস্তা, আর কৃষক হলো 5000, তাকে দিবেন। আর কোথায় কে কোথা থেকে সার নিয়ে আসতেছে? সার তো বাইরে থেকে ঢুকতেছে। নোয়াপাড়ায় সারের বাজার বেশি, ওখান থেকে সার কিছু নিয়ে আসতে বিক্রি করতে পারে। এই ব্যাপারে আমরা বিশেষ ডিলার বা বিডি ডিলার বলতে পারবে না। দেখার কোনো রাইটনেস নাই, আপনি এটা দেখতে পারেন না। টিএসপি সার সরকার নির্ধারিত 1350 টাকা বস্তা, এর 1 টাকা বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। প্রমাণিত হলেই ব্যবস্থা। টিএসপি সারের মূল্য, সরকারি মূল্য 1 বস্তার দাম 1350 টাকা। আমার এখানে যদি কোনোভাবে কোনো কৃষকের কাছে বেশি দাম চাওয়া হয়, আমার পরামর্শ দেবো সঙ্গে সঙ্গে কৃষি অফিসারকে জানানো। যদি কোনো কৃষক আমার কাছে অভিযোগ করে যে ডিলার বেশি দাম চাচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে এসে আমাকে ফোন দিবে। আমরা কোনো ডিলারের বিরুদ্ধে অভিযোগ করলে সঙ্গে সঙ্গে আমরা তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করব। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।